সমাজটার চতুর্দিকে দেখে। মুসলমানের বাচ্চা পরিচয়, ছেলেটা মুসলমান, 16 বছর, 17 বছর, 14 বছর, 15 বছর, কি সুন্দর চেহারা, তাগড়া ছেলে, এক ওয়াক্ত নামাজও পড়ে। এবং এই নামাজ না পড়ার কারণে ছেলেটার চোখেও কোনো লজ্জা শরম নাই, তার বাবা মারও এই নিয়ে কোনো আফসোস বা মাথা ব্যথা নেই, সমাজের পাড়ার মহল্লার কারো কোনো আফসোস নেই। চোখের সামনে, আমাদের নজরের সামনে আমার ছেলেটা দিন দিন নষ্ট হয়ে যাইতেছে, ছেলেটা বরবাদ হয়ে যাইতেছে, এ নিয়ে কারো আফসোস নেই। মানুষ অভিভাবক এত নির্মম কিভাবে হয় আমি বুঝি না। এত পাষাণ মা বাবা কেমনে হয়, এত নির্মম হয় কিভাবে? এজন্য আমি অনেক সময় আফসোস করে বলি, বেআমল মা বাপ সন্তানের ক্ষেত্রেও দুনিয়া লোভী, এটা মনে রাখি। মানে যেই মা বাপ বেআমল, আখিরাতের ফিকির নাই, তারা তাদের সন্তানের ব্যাপারেও দুনিয়া লোভী। অর্থাৎ তারা সন্তান বড় করার একটাই উদ্দেশ্য, কামাই রোজগারি করবে, ঘর দালান বিল্ডিং করবে, তারা বয়সকালে খাবে, এটাই। এরপরে ছেলেটার নামাজ পড়ুক বা না পড়ুক, আখিরাতে জান্নাতে যাক বা জাহান্নামে যাক, এগুলো আমার দেখার বিষয়। আমার দেখার বিষয় হলো বিদেশ যাও, টাকা কামাই করো, অথবা শহরে যাও, টাকা কামাই করো, অথবা ব্যবসা করো, টাকা রোজগার করো। টাকা হইলেই ঠিক আছে, ঠিক মতো টাকা দিবা। এবার তোমার চরিত্র থাকুক বা না থাকুক, তোমার উপার্জন হালাল হোক বা হারাম হোক, যেটা ইচ্ছা এটা হোক, ওটা আমার দেখার দরকার। টাকা দিতেছে ছেলে ভালো, টাকা দিচ্ছে না ফোলাটা বেলায় না, ফোলাটা কোনো কথা শুনে না। কি সমস্যা চাচা? ঠিক মতো টাকা দেয় না। তাইলে কথা শুনে না না শুনে, এটার মাপকাঠি হলো টাকা। ছেলেটা লাইনে না বেলাইনে, এটার মাপকাঠি হলো টাকা। ছেলেটা কামে লাগছে না কামে লাগে নাই, এটার মাপকাঠি হলো টাকা। টাকা রোজগার করে, টাকা দেয়, ছেলে কামে লাগছে, লাইনে আছে, ছেলে ভালো। টাকা পয়সা দেয় না, সে ভালো না। অথচ টাকা দিয়েই তো সন্তানের মাপকাঠি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মা বাবা, প্রতিটি পিতা মাতা তার সন্তানের জন্য যা কিছু দিয়ে থাকে, তার মধ্যে সবচেয়ে উত্তম যা দিল সেটা কি? আল্লাহ নবী বলেন আদাবুন হাসান। যে মা বাপ তার সন্তানকে উত্তম আদব শিখালো, আখলাক শিখাইল, জিন্দিগি গড়ে দিল, আদব শিখালো, আল্লাহ নবী বলেন সেই মা বাপ তার সন্তানকে সবচেয়ে উত্তম জিনিসটা দিল। ওই মা বাপ সফল, ওই মা বাপ কামিয়াব, ওই মা বাপ কৃতকার্য। আর যে মা বাপ শুধু সন্তানকে দুনিয়ায় দেখাইল যে ধরো বাবা সুদে টাকা আনছি, তুমি বিদেশ যাও, পরে তুমি বিদেশ গিয়া এরপরে সুদের টাকা এগুলো তুমি সুদ করো, শেষ। বাপে সুদে নিচে, পুতে সুদের টাকা সুদ করতেছে, সমান তালে নাফরমান, সমান তালে পাপে, সমান তালে পাপে, দুজনই সমান গুনাহগার। এতে করে কোনো আফসোস নেই। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা মনে করাইলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
একজন মা বাবার জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হলো, আদব যেটা দেখালো এটা উত্তম। আমরা 5 ভাই আলহামদুলিল্লাহ। আমার আব্বা আমাদেরকে খুব উল্লেখযোগ্য তেমন কোনো আসবাবপত্র, ঘর, দালান, বিল্ডিং কিচ্ছু করে দিয়ে যায়, তেমন উল্লেখযোগ্য কিছু না। কিন্তু আলহামদুলিল্লাহ 5 ভাইকে আব্বা দিন শিখাইছে, মাদ্রাসায় পড়াইছে, কোরআন সুন্নাহ পড়াইছে। আমার আব্বা থাকতে থাকতেই আমরা 5 ভাই টাইটেল পাস করছি, দাওরা পাস করছি আলহামদুলিল্লাহ। তাইলে এখন 5 ভাইয়েরই ঘর দুয়ার, ফার্নিচার, আসবাবপত্র, ঘরে টেবিল, চেয়ার, খাট, পালং, সোফা সবই আছে, সব কিছু হিউজ পরিমাণ, পর্যাপ্ত পরিমাণে আছে। এতে কোনোটাই আমার আব্বা আমারে সোফা বানাইয়া দেয় নাই দেখা আমি বানাইতে পারি নাই, বিষয়টা এমন না। আমার আব্বা আমারে খাট ঠিক করে দিয়ে যায় নাই দেখা আমি বানাই নাই, বিষয়টা এমন না। সময়ের প্রয়োজনে সবগুলোই হয়ে গেছে। কিন্তু আমার আব্বা আমাকে যে কোরআন শিখাইছে, দিন শিখাইছে, আখিরাত দেখাইছে, এখন আমার দ্বারা যদি কোরআন সুন্নাহর যাই কিছু খেদমত হয়, এই সওয়াব আমার আমলনামাতেও জমা হয়, সাথে সাথে সমান সমান আমার আব্বার আমলনামাতেও জমা হয়। তো এখন আমরা 5 ভাই, 5 ভাই মাদ্রাসায় খেদমত করে, 5 ভাই নামাজ পড়ায়, কিছু না কিছু আল্লাহর কথা, আখিরাতের কথা বলে। তাইলে 5 ভাইয়ের কণ্ঠে যা কিছু কোরআন, আখিরাত, পরকাল, হাদিসের কথা উচ্চারণ হয়, আমল হয়, সবগুলো সওয়াব আব্বার কবরে যায়। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এটা নবীজির হাদিস। জানাজার সামনে আপনারা বহু সময় এই ওয়াজ হুজুরদের থেকে শুনেন, যিনি মারা যায় তিনি যদি সদকায়ে জারিয়া রেখে যায় তো নেকি পৌঁছে কবরে। নেককার সন্তান যদি রেখে যায় তার কবরে নেককার সন্তানের দোয়া আমল কবরে পৌঁছে। এবং যদি এলেমের, কোরআন সুন্নাহর কোনো খেদমত করে যায় যে সেইটার নেকিও তার কবরে পৌঁছতে থাকে। বলেন আলহামদুলিল্লাহ। আজকে মনে করেন আমার যে উস্তাদ ছোটবেলায় মক্তবে আমারে কোরআন শিখাইছে, উনি আমার ছোট্টবেলায় শিখাই দিছে, আজ আমার জবানে যত কোরআন উচ্চারিত হয় আমার ওই উস্তাদের কবরে সব পৌঁছতে থাকে। কারণ উনি আমার কোরআন শিখাইছে, আমারে যিনি নামাজ শিখাইছে, আমারে যিনি ওযু শিখাইছে, আমাকে যিনি অক্ষর অক্ষর কোরআন দিন শিখাইছে, তার আমলনামার মধ্যে আমি আমল করলে তার আমলনামার মধ্যেও নেকি পৌঁছে। সুবহানাল্লাহ। এই জন্য বাপ, এই একজন হইলে একজনই বোঝেন। আপনারা চতুর্দিকে তাকায় দেখেন, মুসলমানের এক এক মহল্লার মধ্যে গাফেল কি পরিমাণ। একটা মানুষের মধ্যে তো পরস্পর আলোচনাও হয়। করোনা বাইরে গেছে, এটি নিয়ে কত আলোচনা হইল, অমিক্রন আলোচনা হয়। তেলের দাম বাইরে গেছে, ও কোথায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে, সবার মুখে মুখে। তাইলে পৃথিবীর কত ঘটনা, দুর্ঘটনা নিয়ে আমাদের মধ্যে আলোচনা পর্যালোচনা হয়। একটা সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, কত জনের মুখে মুখে এই কথা উচ্চারিত হয়, আলোচনা হয়, বিশ্লেষণ হয়। কিন্তু এই সমাজের এতগুলো ছেলে নামাজ পড়ে না। কি সুন্দর জওয়ান ছেলে, কারো নিয়ে মধ্যে চায়ের দোকানে হাঁটতে চলতে, উঠতে বসতে, ঘরে পরিবারে কারো মধ্যে এই নিয়ে কোনো আলোচনা নাই। কি আশ্চর্য! এমন সমাজ এমন হয়ে গেল কেন? এত অবাক। ঘরের মধ্যে স্বামী স্ত্রী
নিজেদের ছেলেপেলের ব্যাপারেও এটুকু আলোচনা নাই যে কি ব্যাপার, আমরা ছেলেটা যে নামাজ পড়ে না, আমরা ছেলেটা যে সারাদিন কই কই ঘুরে, এভাবে তার ভবিষ্যৎ কি হবে আখেরাত কারো ভাবনা নেই। শুধু মহিলার কথা একটাই, ফোলাগারে কি কোনো লাইন করতেন না, মানে বিদেশ টিদেশ পাঠাইতেন না, অথবা কামাই রোজগারির একটা বাইল করে দিতেন না আমনে থাকতে থাকতে। এই কথা এটাই, ঘুরে ফিরে এটাই। ওই দাদা মুরব্বী ওনার কথা ওইটা, আরে নাতিগার বুঝি একটা লাইন হইল না, মানে বিদেশ, নাইলে কোনো রোজগার, নাইলে চাকরি ব্যবসা ইত্যাদি কিছু। তাহলে জওয়ান বুড়ো প্রত্যেকের মাথাতে একটাই, যে সন্তানাদি নাতি নাতনির দুনিয়া সাজলো কিনা, দুনিয়ার চলাফেরার উপযোগী খানা খাদ্য খাইয়া দুনিয়ার সময়টুকু কাটাইবার উপযোগী হলো কিনা, এটা নিয়েই বুড়ো মানুষ, জওয়ান মানুষ, স্ত্রী, স্বামী, পরিবারের সবার আলোচনা পর্যালোচনা একটাই, এক কথাই, এটা নিয়েই আলোচনা। এটা সবাই মিলে দুনিয়া সাজাচ্ছে, আখেরাতের ব্যাপারে সবাই গাফিল। আখেরাতের ব্যাপারে বুড়া মানুষের মুখে বিড়ি সিগারেট, জওয়ান ছেলের হাতে মোবাইলে অশ্লীল ছবি, দোনোটাই নাফরমান, দোনোটাই অপদার্থ, দোনোটাই বেখবর, এক কিসিমেরই দোনোটা। বুঝেন না এই কথাটা? এরও খবর নাই, হেরও খবর নাই। 60 বছরের বুড়ো এখনো বিড়ি খায়, তাইলে এবারও তো আখেরাতের কথা মনেই নাই, কবরের কথা ওনারও মনে নাই। আবার ওই 17-18 বছরের ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারাক্ষণ মোবাইল চালায়, টোটো করে ঘুরে, এটারও আখেরাতের খবর নেই। তাহলে গাফেল এই দৃষ্টিকোণে জওয়ান আর বুড়ো কি হয়ে গেল? বরাবর হয়ে গেল, বরাবর হয়ে। ওরা ব্যক্তিগত হাতে হাতে মোবাইল চালায়, আর এতারা বুড়ো মানুষ 8-10 জন মিল্লা সাদওয়ানে টেলিভিশন চায়, একই কথা, এক কথা না, ঘুরে ফিরা রেজাল্ট তো একই, কথা তো একই দাঁড়াই, কথা তো একই দাঁড়ায়। ওরাও ছেলেরা একজন আরেকজনের লগে কথাবার্তা বলতে সময় গালিগালাজ, মন্দ অসভ্য কথা ছাড়া অন্য কথা বলে না। বয়স্ক লোকও কথাবার্তা বলতে অহরহ অকথ্য গালিগালাজ করে। তাহলে জীবন চলার ক্ষেত্রে আমাদের জীবনের ধারা, চলার ধারা বরাবর বরাবর। জওয়ানেরও খবর নাই, বুড়েরও খবর কারো মনে নাই। অহুম আনিল আখিরাতে হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলে তোমরা সকলেই আখিরাত থেকে গাফিল। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহর আদেশ, কোরআনুল কারীম আল্লাহ বলছেন। মাওলানা ইব্রাহিম সাহেব জিকিরের কথা বলতেছিলেন, আল্লাহ তাআলা বারবার বলছে বান্দা যে হালাতেই থাকো আমার জিকির করো, কিয়ামান দাঁড়ায়া আমার জিকির করো, বসে আছো আমাকে ডাকো, শুয়ে আছো আমাকে ডাকো, আমাকে ডাকো। এরপরে আল্লাহ বলছে বান্দা আমাকে তুমি ডাকো ফি নফসি, আওয়াজ ছাড়া মনে মনে, আওয়াজ ছাড়া মনে মনে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া খিফা, আওয়াজ ছাড়া তবে জবান দিয়ে কিন্তু শব্দ ছাড়া, নিঃশব্দে, অথবা দুনাল জাহরি মিনাল কওল, স্বাভাবিক উঁচা কথার চাইতে হালকা আওয়াজে। তাহলে মনে মনে হোক, নিঃশব্দে হোক, হালকা আওয়াজে হোক, যেভাবেই হোক আমাকেই ডাকো। দাঁড়িয়ে হোক, বসে হোক, শুয়ে হোক আমাকেই ডাকো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। আল্লাহ বলে বান্দা রিজিক তালাশ করো, তবে সাথে আমি আল্লাহকে বেশি বেশি জিকির করো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইদা লাকিতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহ। কাফেরের মোকাবেলায় যুদ্ধের জন্য দাঁড়াইছো,
শত্রুর মোকাবেলায় তীর তলোয়ার ঢাল তলোয়ার অস্ত্র মেশিন গান নিয়ে দাঁড়াও, শত্রুর মুখোমুখি মজবুতির সাথে দাঁড়াও, তবে জবানে আমি আল্লাহর জিকির করো। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ। আল্লাহ বলে হজের কাজ করতেছো, মিনাতে, আরাফাতে, মুজদালিফায়, আমার ঘর তাওয়াফ যাই করছো, এখানে ফাযকুরুল্লাহ, আমি আল্লাহ পাকের জিকির করি। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ। রমজান মাসের রোজা শেষ হয়েছে, আমার জিকির করো। ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ। নামাজ শেষ হয়েছে, আমার জিকির করো। অর্থাৎ সর্বাবস্থায় আমি চাই তোমার জবানে উচ্চারিত হবে আমার নাম। যেখানে আল্লাহ চায় বান্দা আমার জিকির করবে সারাক্ষণ, সেখানে মনেও পড়ে না একবার এটা কেমন নাফরমান, এটা কেমন মানুষ। সারা দিনে যার একটা ওয়াক্ত নামাজ পড়তেও মন চায় না, ফজরও না, জোহরও না, আসরও না, মাগরিবও না, এশাও না, এটা কেমন শয়তান, এটা কেমন জানোয়ার। এই জানোয়ার কত শক্ত জানোয়ার, এটা কত নিকৃষ্ট জানোয়ার, এটা কত বড় হাইওয়ান, এটা এটা মানুষ হয় কেমন, এটা জানোয়ার, এটা এটা তো হাইওয়ান। আপনি কাকে পালতেছেন? আপনার ঘরে কে ঘুমায়? আপনি একটাবার ভাবেন না কেন? সারাদিনে যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, এটা আপনার সন্তান, এটা মুসলমানের ছেলে হয় মিয়া, এই মুসলমানের বাচ্চা এরকম হয়। এভাবে আল্লাহ ভুলে দিছে আপনার ছেলে, এভাবে আল্লাহ ভুলে গেছে। আপনি এখনো ভাত খাইতেছেন মিয়া। একজন আইসে বলতেছে আপনার ছেলে আগুনের মধ্যে পড়ে যাই গেছে, আপনি তখনও কইতে আছেন আমি বাট্টি খাইয়া সারি। কি করব ব্যাপারটা এরকম না, আমি বাট্টি খাইয়া সারি, 8:02 সাইচা চাই না, অটো ফাইনি ফাইলে যাম। একজন এসে বলল আপনার ছেলেটা নোয়াগাঁও স্টেশনে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, রক্তে ভাইসে গেছে। আপনি কইলেন যে আমি ফান্ডা খাইতে আছি, বিড়িটা খাই বা বন্ডা খাইয়া সারি। তো এই পৃথিবীর প্রতিটা মানুষ এই বাপকে কি বলবে, তোর মতো ডাকাত আল্লাহর জমিনে আর আসেনি রে, ঠিক কিনা বলেন না, বলবে কিনা যে তোর মতো ডাকাত তুই বাপ নি না, তোর মতো ডাকাত তো আর হয় না। অথচ আপনি শুনছেন, আমরা জানি এক ওয়াক্ত নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ধাউ ধাউ করে আপনার ছেলেটা নামাজ না পড়ে ঘুমায় আছে, তার খাটে তার শরীরে আগুন জ্বলতেছে, এবার আর কোনো বুঝে নাই, দেমাগে নাই, এই আকলে নাই, আকলে নাই। দুনিয়া গুনতে গুনতে, টাকা গুনতে গুনতে, বন আর বিড়ি খাইতে খাইতে, চা বন খাইতে খাইতে আপনারা একেবারে দেমাগ এগুলো একবারে ফসাইয়ে এলাইছে সোজা কথা। এর ভিতরে আর ভাত তরকারি ছাড়া আর কিচ্ছু নেই, এই বন বিড়ি ছাড়া আর কিচ্ছু। একদূর আকল তমিজও নাই যে আমি আমার কি ফ্যামিলি, আমার সংসার কোনটারে কয়। একজন মানুষের সংসার কিসেরে কয়? সোফারে। কথা বলেন না কেন মিয়া? 4টা খাটেরে কয় সংসার, 12টা কাছের ফ্ল্যাটেরে কয় সংসার। সংসার কারে কয়? বউ বাচ্চারে। কথা বলেন না কেন? সংসার কাকে বলে? কোন বিবি বাচ্চারে কি বলে? সংসার বলে, নাকি খাতা বালিশরে বলে? তাহলে সংসার বলে বিবি বাচ্চারে। তাহলে আপনার সংসার গড়তেছেন, আপনি সংসারের জন্য করছেন, তার মানে বিবি বাচ্চা। তো সেই বিবি বাচ্চা চরিত্রহীন, সেই বিবি বাচ্চা দুশ্চরিত্র,
সেই বিবি বাচ্চার জীবনে ঈমান, আমল, আখিরাত, কবর, হাসর কিচ্ছু নাই। মেয়েটা সারা রাত আরেক ফুলার লগে কথা কয়, বউটা মাসে 30 দিনের মধ্যে 25 দিন বাজারে মার্কেটে বেপর্দা করে। এটা সংসার আমনের? এটা বুঝি সংসার? আপনার নাফরমান ফোলাটা দুপুরের বাট্টি খাইয়া বাইরিছে, রাতের বাজে 12টা, এই ডাকাইতে এই মাত্র ঘরে ঢুকছে। একটা ইবলিসের মতো, চুলের হদিস নাই, প্যান্টের হদিস নাই, চেহারার মধ্যে কোনো সুরত নাই, মানুষের কোনো নমুনা নাই। আপনি কি সংসার করতেছেন? কি কীর্তন ইট কিনেন? কিট থেকে কার লাগা? কে থাকবে? কে থাকবে? খাট বানাইতেছেন, সোফা বানাইতেছেন, ইট কিনতেছেন, বালু কিনতেছেন, ঘর দুয়ার করতেছেন, কে থাকবে এটাতে? এই জানোয়াররা, এই বেনামাজিরা, এই সেজদাবিহীন, এই নাফরমানরা। আল্লাহর নবী বলছে, হাদিস এটা মিয়া, আল্লাহর নবীর হাদিস, যে ঘরের মধ্যে আল্লাহর জিকির নাই, যে ঘরে আল্লাহর বন্দিগি নাই, যে ঘরে আল্লাহর ইবাদত হয় না, আল্লাহ রাসূল বলছে সে ঘর হলো কাল বাইতিল খারিব। কাল বাইতিল খারিব, স্পষ্ট হাদিসের শব্দ। আল্লাহর নবী বলেন সে ঘর হলো সারা বাড়ি। সারা বাড়ি নি কয় আমাদের দেশে? আলগা ঘর। সারা বাড়ির মধ্যে মানুষ থাকে না। সারা বাড়ি কয় ওইটারে যেটার মধ্যে মানুষ থাকে না। কুকুর থাকে, বিড়াল থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, কেচ্ছা থাকে, এগুলো না, মানে এটার মধ্যে কেউ থাকে না। আর আলগা এমনি সারা বাড়ি, এগুলো আছে না সমাজে? আল্লাহর নবী বলছে ওই ঘর হলো কাল বাইতিল খারিব। যে ঘরে আল্লাহর জিকির নাই, বন্দিগি নাই, কোরআন নাই, তেলাওয়াত নাই, ইবাদত নাই, সেজদা নাই, পর্দা নাই, সকালবেলা ভোর থেকে রাত 12টা পর্যন্ত যতক্ষণ এই নাফরমান সজাগ আছে অতক্ষণ টেলিভিশন চলতেছে। আমার কত নিকৃষ্ট ডাকায়, কত জঘন্য, কত নিচু মানসিকতা। হায় 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 হায়। সকাল থেকে শুরু হয় বহু চা দোকানদারের মতো। অনেক নাফরমান চা দোকানদার আছে যাদের চা দোকানের মূল উৎস আয়ের, তার জিন্দিগিটাই তার টেলিভিশনটা। তে বুঝে এটা ছাড়া তার কপালে সুখ নাই। টেলিভিশন চললেই তার কামাই। সে তার মা বাপ তার সবকিছু তার বানায় নিছে এই টেলিভিশন। টেলিভিশনই তার বাপ, টেলিভিশনই তার মা। এটাই তার দিন, এটাই তার ধর্ম, এটাই তার জিন্দিগি, এটাই তার দুনিয়া, এটার উপরই সবকিছু। আহা, এভাবে বুঝি মানুষ গাফেল হয়, নিজেকে বুঝি মানুষ এভাবে ভুলে যায়। বাজান ছেলেরা তোমরা বলো মিয়া, তোমার কথা তুমি বলো। তোমার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাওয়া কি হইতেছে? জীবনে কি গড়লা? না পৃথিবী চিনলা, না সমাজ চিনলা, না এলাকা চিনলা, না মানুষের মতো মানুষের পরিচয় চিনলা। একটাবারও ভাবলা না হায় হায় তোমারে দিয়া, এই অপদার্থ দিয়া এই সমাজের কি হবে? জিন্দিগি বুঝি এন দিয়া খাওয়ন, ওন দিয়া টয়লেটে থুইয়াইন, এই নি জীবন। আহ, জীবন বুঝি এই কদ্দুরের নাম। কিছু খানা খাদ্য খাওয়া আর ঘুম যাও, এর নাম জীবন। আর এই নর্তকীর ছবি দেখা, নাচ গা, এক নারী, এক শাহওয়াত, এক শাহওয়াত। এক শাহওয়াতের জন্য মানুষ কি পুরাটা জীবন শেষ করে দেয়? এক নারী কি মানুষের 24 ঘন্টা দরকার? কথা বলেন না কেন? যে কোনো পুরুষ যে বিয়ে করে হেতি কি হেতের বউ লইয়া 24 ঘন্টা বইয়া থাকে? তো তুই যে সারা দিন নাই রাত নাই, তুই বেড়ি হিতের ছবি লইয়াই তো বইয়া রইলি।
তুমি তো উলঙ্গ ছবি নিয়েই বইয়া রইলে। তুমি কি পরিমাণ অপদার্থ তুমি ভাবো? তোমার যে ন্যূনতম আকলটুকু নাই, বিবেকটুকু নাই, মনুষ্যত্ব নাই। এই জন্য আপনারা ভাবেন, ভাবেন, আপনারা প্রত্যেকেই ভাবেন সংসার কাকে বলে বুঝেন, জীবনের হিসাব নিকাশ মিলান। কি করে জীবনে দুনিয়া থেকে গেছে, কি করে গেছে। আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠতম আলেম দ্বীন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, উনি ইন্তেকালের পূর্বে বলছিলেন যে আমি পৃথিবী থেকে বিদায় দিচ্ছি এমন অবস্থায় যখন আমার ফ্যামিলিতে আমার ছেলে মেয়ে নাতি নাতির মধ্যে প্রায় 100-র কাছাকাছি হাফেজে কোরআন। এই যে আল্লামা মামুনুল হক যার সন্তান, ওনার আব্বা বলছিলেন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, ওনারা 10 ভাই, 10 জন ভাই, এক মার ঘরে 10 ভাই, 3 বোন, 13 জন ভাই বোন একই মার ঘরে। আলহামদুলিল্লাহ 13 জন ভাই বোন এখনো জীবিত আছে হুজুরের। 10 জন ভাই, 10 জনই আলেমে দ্বীন, 10 জনই আলেম। তাহলে এটা ওনার জিন্দেগির অর্জন, ওনার হুজুরের আব্বার। হুজুরের আব্বা আমার সরাসরি উস্তাদ, হুজুরও আমার সরাসরি উস্তাদ। ওনারা বাবা ছেলে দুজনই আমার শিক্ষক, বলেন আলহামদুলিল্লাহ। তো এই জন্য বললাম এটা তো জীবনের অর্জন। আমার আব্বা যখন ইন্তেকাল করে, আমার আব্বা আমাদের ঘরে ইন্তেকাল করছে বাসায় 2015 সালে আগস্ট মাসের 8 তারিখ। আমার আব্বার ইন্তেকালের সময় আমরা 5 ভাই 3 বোন, 5 ভাই 3 বোনের ছেলে মেয়ে, আব্বার নাতি নাতনি যা ছিল, সর্বশেষ একজন নাতনি শুধু আমপাড়াটা মানে 30 নম্বর শেষ, ওই যে আমপাড়া কয় যেটারে কোরআন, ওইটাই মাত্র পড়া শেষ করছে। এই মেয়েটা দূরে পড়ে সারছে। এই মেয়েটা সহ অজু কইরা আমরা ভাই বোন, আব্বার নাতি নাতনি সবাই জীবিত, তখন আব্বা ইন্তেকাল করে নাই, চতুর্দিকে বসে আল্লাহর কোরআন পড়তেছিলাম। এই অবস্থায় আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিছে, আমি বসে সামনে। তা আমি তো মনে করি আমার আব্বা কবরে গেলে আমার আব্বারে যদি জিজ্ঞাসা করে মালিক যে কি নিয়ে আসছো, তা আব্বা বলবে মাওলা আমার ফ্যামিলির কমপক্ষে 25 জন সদস্য, ছেলে মেয়ে নাতি নাতনি মিলে আমি তাদেরকে আল্লাহর কোরআন আপনার কালাম তেলাওয়াতরত অবস্থায় রেখে আপনার কাছে আসছি। أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي রব্বুল আলামিন বলেন, বান্দা গল্প শোনো আমার কাছে। আল্লাহ বলে, ও আমার বান্দারা, আমার নবী ইয়াকুব তার মৃত্যুর সময় যখন ঘনিয়ে এসেছে, ইয়াকুব নবী তার 11 জন সন্তানকে একত্র করে আল্লাহ বলেন একত্রে পাশে রেখে মৃত্যুর পূর্ব মুহূর্তে ছেলেদেরকে কেবল একটা কথা জিজ্ঞেস করছে, মা তা'বুদুনা মিন বাদি, ও আমার ছেলেরা, দুনিয়া থেকে বিদায় নেওয়ার মুহূর্তে আমি বাপ তোমাদের সন্তানদের কাছে জানতে চাই, বলো তো বাবারা, আমার মৃত্যুর পরে তোমরা ইবাদত করবে কার? ইয়াকুব নবী বললেন, 11 জন ছেলে একত্রে জবাব দিছে, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইক। আব্বা আপনি কোনো চিন্তা করবেন না, আপনি নবী ইয়াকুব
আপনার পূর্বে যারা নবী ইসমাইল ইব্রাহিম আমরা তাদের সহ আপনারা সবাই যেই মাওলার বন্দেগী করেছেন, বাবা আপনার মৃত্যুর পরেও আমরা সেই মাওলার গোলামি করে যাব। কোরআনের আয়াত। ইয়াকুব নবী বলছেন, বাপ তাইলে আমি পৃথিবী থেকে বিদায় নিলাম, আমার আর কোনো পেরেশানি নাই। যেহেতু মৃত্যুর পূর্বে শুনলাম তোমরা মাওলা চিনছ, কারে চিনছ? আল্লাহকে। সুবহানাল্লাহ। এ কথা বলে যাইতে পারবেন তো সবাই? নিজেদের পরিবারের এই অবস্থায় রেখে যাইতে পারবেন নি? ভাবেন নিজের পরিবারে নিজে দেখেন কি হালত বানাইছেন। 17 বছরের ফোলাটার অবস্থা দেখেন, 18 বছরের মেয়েটার অবস্থা দেখেন, কি অবস্থা বানাইয়া যাচ্ছেন দেখেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আসেন এবার আমি আমার ওই কথাটা শেষ করছি। আমার মূলত সময় তো শেষ হয়ে গেছে আরো আগেই, আমি চলে যেতে হবে এখন। তো আপনাদের কাছে আমি যে কথাটা এশার নামাজের আগে শুরু করছিলাম, আপনাদের আসার অপেক্ষায় ছিলাম। মোটামুটি এখন কিছু আল্লাহর বান্দা জমছেন, আল্লাহ আপনাদেরকে বরকত দান করুক। তো বলতেছিলাম এই কথাটা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বারবার পরীক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যতগুলো পরীক্ষা নিয়েছেন সমস্ত পরীক্ষায় উনি সর্বোচ্চ উত্তীর্ণ হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। ফলে আল্লাহ তাআলা ওনাকে একটা পুরস্কার দিছে যে ইব্রাহিম আমি তোমাকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য ইমাম বানায় দিলাম। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, একেবারে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্য আমি তোমাকে ইমাম বানালাম। সেই থেকে সর্বযুগের মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে মানত, স্বীকার করত। কিন্তু ঘটনাচক্রে পরবর্তীতে তো আরো নবী আসছে, সমস্ত নবীদের অনুসারী হয়েছে, তো সবাই ইব্রাহিম নবীর নাম জানত এবং ইব্রাহিম নবীকে সবাই মানার চেষ্টা করত। কিন্তু শয়তানের প্ররোচনায় কুফরি আর শিরিক করে করে বহু সম্প্রদায় সহি রাস্তা সিরাতে মুস্তাকিম, যেটা আল্লাহর পক্ষ থেকে মনোনীত পথ, যেটা এটা ভুলে গেছে, ত্যাগ করছে। কিন্তু ত্যাগ করার পরেও করতেছে উল্টা পাল্টা, এরপরও বলতো আমরা ইব্রাহিমের অনুসারী। কথা বুঝছেন? এই ছিল তাদের অভ্যাস। যেমন মুসা আলাইহিস সালামের কওম ইহুদি, তারা মুসা আলাইহিস সালাম পরবর্তী ধীরে ধীরে তারা অসংখ্য ধর্মের মধ্যে কিতাবের মধ্যে বিকৃতি করে ফেলছে, শরীয়তের বিধিবিধানের মধ্যে। কিন্তু সমস্ত বিকৃতির পরেও তারা বলতো আমরা ইব্রাহিমের অনুসারী। খ্রিস্টান যারা ঈসা নবীর অনুসারী, আজকে যারা এই যে গোটা ইউরোপ খ্রিস্টান, এরা ঈসা আলাইহিস সালামের আসমানে তুলে নেওয়ার পর 200 বছরের ব্যবধানে ওনার ধর্মের মূল বাণী সব ভুলে এলোমেলো করে ফেলছে। অসংখ্য শিরিক, কুফর, অনেক কিছু তারা তাদের মধ্যে ঢুকায় ফেলছে। কিন্তু এরপরেও নিজেদেরকে তারা দাবি করত আমরা ইব্রাহিমের অনুসারী। এরপরে মক্কার কাফেররা, কুরাইশরা সরাসরি তারা ছিল, বিশেষ করে এই যে মক্কার কুরাইশরা যারা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা প্রত্যেকেই ছিল সরাসরি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল, এই যাকে নিয়ে এত আলোচনা, ইব্রাহিম ইসমাইল নবী, উনার বংশধর। এই কুরাইশ, এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা সব নবীজির দাদা আব্দুল মুত্তালিব,
ওনারা সবাই ইসমাইলের বংশধর ছিল, নবীর বংশধর। কিন্তু ধীরে ধীরে তারাও নিজেদের মধ্যে অগণিত মূর্তি পূজা, শিরিক, কুফর করতে করতে ইব্রাহিম এবং ইসমাইলের মূল ধর্ম আল্লাহ প্রবর্তিত যেটা সিরাতে মুস্তাকিম যেটারে বলে, এটার থেকে বিচ্যুত হয়ে নিজেদের মতো করে অগণিত বিধিবিধান উলট পালট রদ বদল করে তছনছ করে ফেলছে। কিন্তু এরপরও মুখে দাবি করত আমরা ইব্রাহিমের অনুসারী। কথা বুঝছেননি? তার মানে আমি বুঝাইতে চাইতেছি যে কথাটা, ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা যে সিরাতে মুস্তাকিম চালু করছিলেন, সঠিক পথ, পরবর্তী বহু জেনারেশন, বহু সম্প্রদায় তারা নিজেরা কুফর, শিরিক, বিদআত, অগণিত মন গড়া নিয়ম কানুন, বিধিবিধান নিজেদের ধর্মের অনুশাসনের মধ্যে ঢুকাইয়া একেবারে তছনছ করে ফেলছে। কিন্তু এরপরেও নিজেদেরকে দাবি করত কি? ইব্রাহিমের অনুসারী। আপনারা আরো আরো সহজ উদাহরণ দেই, বুঝবেন। আমাদের বর্তমান মুসলিম সমাজে অসংখ্য অগণিত মানুষ যারা তাদের ছেলে মেয়ের বিয়েতে ইসলাম ধর্মের, নবীর সুন্নতের, নবীর তরিকার একটাও পালন করে না, কিন্তু এরপরেও নিজেকে বড় গলায়, দরকার হলে জিলাপি 2 কেজি বাড়াইয়া দিয়ে হইল নবীর আশেক, এটা দাবি করে। দরকার হলে জিলাপি 5 কেজি আমারতে যাবি, আরো 5 কেজি বাড়াইয়া কেন? আমি বুঝাইতে হইব আমি আশেকের রাসূল, আমি আশেকের রাসূল। যদি জিঙ্গা নামনে জিলাপি তো দিছেন, ঠিক আছে কাকু বুঝছি আমনে আশেকের রাসূল, কিন্তু বিড়ি খান যে না, এটির দিকে চাইও না, তুমি জিলাপির দিকে চাও। তুমি কি এর দিকে চাও? জিলাপি। বিড়ি লইয়া তুমি বুঝদা না, এটি সব কথা বুঝদা না। কথা বুঝছেন নি? আমনে যে অবসর ফাইলেই কাকু সাদওয়ানের টেলিভিশন চান, আমনে জিলাপি দিলে কি লাভ হইব? আপনি কেমনে নবীর আশেক? ওইটি বুঝদা না, না এটি বুঝতো না। কথা বুঝছেন নি? এর অগণিত মানুষ আছে যাদের জীবনে, জিন্দেগিতে, চেহারায়, সুরতে, আমলে, আখলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 100 সুন্নত যদি এমনি লেখা হয় আর প্রত্যেকের সাথে মিলানো হয়, যে আপনি বলেন যে একটা মেসওয়াক, এই মেসওয়াকটা গত 10 বছর নবীজি মৃত্যু পর্যন্ত মেসওয়াক করছে, এটা যে নবীজির সুন্নত, এই ব্যাপারে পৃথিবীর কোন মৌলবীর মধ্যে মতানৈক্য নাই। কথাটা বুঝছিনি? আমার সারা পৃথিবীর কারো কাছে এই নিয়ে দ্বিমত নাই যে মেসওয়াক যে কার সুন্নত। কিন্তু আপনি দেখেন উনারে জিগাইয়া যে গত 10 বছর, গত 10 মাস, গত 1 মাস টানা প্রতিদিন ধারাবাহিকভাবে নিয়মিত আপনি মেসওয়াক করছেন, এরকম আশেকে রসুল এই দাবিদার আপনি কয়জন খুঁজা পাইবেন? এই হাজিরা খাতার নাম উড়াইলে তখন টের পাওয়া যায়, তখন বুঝবেন, তখন বুঝবেন। এভাবে যদি মিলান, এভাবে মিলান, আপনি আগামীকাল চতুর্পাশের 100 ঘরে আগামীকাল বৃহস্পতিবার আপনি রিপোর্ট নেন, শুক্রবার আমি এদিক দিয়ে যাবো ফরদাবাদ, আমারে লিস্টি দিবেন যে 100 ঘরের মধ্যে নবীর সুন্নত দস্তরখান আছে কয় ঘরে? কথা বুঝেন নাই আপনি? এই হিসাবটা আপনি আমারে যাইতে সময় দিয়ে, কিভাবে আপনি নবী প্রেমিক, কিভাবে আপনি রাসূল প্রেমিক? আপনার ঘরের মধ্যে দিবা নিশি টেলিভিশন চলে, আপনি কিভাবে নবী প্রেমিক? আপনার কলিজার মধ্যে একটাবারও এই কথার বুঝ আসে না? কথা বলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে 30 পারা কোরআন
আর এত হাদিস, এত যুদ্ধ, এত জিহাদ, এত মেহনত, এত কষ্টের বিনিময়ে আমাদের জন্য শুধু নবীর উম্মত হিসাবে করণীয় রাখছে কেবল একটা জিনিস, যে তোমরা মাঝে মধ্যে 20-30 মিনিটের একটা অনুষ্ঠান কইরা কিছু জিলাফি সিন্নি একত্র করে আমার জন্য দুরূদ শরীফ পড়বা। এতদূর বুঝ পাইলেই আমার 23 বছর সারিব, আর কিছু লাগতো না। এর জন্যই তো নবীজির 23 বছরের মেহনত, ঠিক না? বিবেকে কি বলে, ইনসাফে কি বলে? মিয়া ইনসাফ কি বলে? বিবেক কোথায় আমাদের? 23 বছরে বুঝি নবীজি আমাদের জন্য একটা অনুষ্ঠান করব আমরা, এটার জন্য নবীর এই মেহনত ছিল না? আহা, আফসোস, আফসোস মুসলমান, এতটুকু বিবেক যার নাই যে নবীজির মহব্বত মানে কি, নবীর ভালোবাসা মানে কি, এতদূর বুঝো যার নাই, সে বুঝলোটা কি জীবনে? সে বুঝলোটা কি? অতএব আমি এবার বলতে চাই, এই ইহুদিরা, খ্রিস্টানরা এবং মক্কার কুরাইশরা সবাই দাবি করত আমরা ইব্রাহিমের অনুসারী। কার? আল্লাহ তাআলা বলেন নবী, এখানে আইসা এই কথাটা বল শেষ। সূরা আনআমের 161 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীজিকে বলেন, বন্ধু আপনি এদের সবাইকে বলে দেন তোমরা কেউ ইব্রাহিমের অনুসারী না, তোমরা কেউ সঠিক পথের অনুসারী না, বরং সঠিক পথ ওইটা আমার আল্লাহ আমি মুহাম্মদকে যেই পথ দেখাইছে সেটা। কথা বুঝছেন নি? আজ আমি যেটা বলতেছি তোমাদের কাছে, আমি রাসূল যেটা বললাম, এটাই একমাত্র আমার আল্লাহর পক্ষ থেকে হেদায়েত, এটাই সিরাতে মুস্তাকিম, এটাই প্রতিষ্ঠিত দ্বীন, এটাই মিল্লাতে ইব্রাহিম। এই যে আল্লাহ তাআলা বলেন, কুল, নবী আপনি বলুন, ইন্নানি হাদানি রব্বি, নিশ্চয়ই আমার আল্লাহ আমাকেই কেবল হেদায়েত দিয়েছেন, সঠিক পথ দেখিয়েছেন। কিসের? ইলা সিরাতিম মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম কোনটা? জান্নাতের রাস্তা কোনটা? আল্লাহর সন্তুষ্টির রাস্তা কোনটা? এটা একমাত্র এই মুহূর্তে সঠিকটা সিরাতে মুস্তাকিমটা আল্লাহ আমাকে জানাইছে। কাকে? আমাদের নবীকে। কাকে বলেন না? এরপর আল্লাহ বলেন, দীনান কিয়ামাম মিল্লাতা ইব্রাহিম। এই আল্লাহ আমাকে যে দিন দিছেন, এটা কিয়ামান, এটা সুপ্রতিষ্ঠিত, এটা এমন দিন দিছে পৃথিবীর যত ঝড়ঝাপটা, পৃথিবীর যত বিরোধিতা, যত কিছুই হোক, এটাই একমাত্র পৃথিবীতে টিকে থাকবে। মিল্লাতা ইব্রাহিমা, এটাই একমাত্র মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিমের মিল্লাত, ইব্রাহিমের প্রকৃত অনুসারী। সুবহানাল্লাহ। হানিফান, যেই ইব্রাহিম ছিল একনিষ্ঠভাবে আল্লাহর অনুগত। কার অনুগত? ওমা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ বলে, নবী বলে দেন তোমাদের প্রত্যেকের মধ্যে শিরিক আছে। কেউ ঈসা নবীকে আল্লাহর ফুত বানাই লাইছো, শিরিক। কেউ উজায়ের নবীকে আল্লাহর ফুত বানাই লাইছো, তোমরা ইহুদিরা, এটাও তো শিরিক। তোমরা শত শত 360-এর বেশি মূর্তিরে কাবা ঘরের মধ্যে ঢুকাইয়া তোমরাও তো এগুলারে আল্লাহর দিকে দেবতা বানাই লাইছো, ইবাদতের উপযুক্ত, এগুলোও তো শিরিক। আল্লাহ বলেন, নবী বলে দেন, শিরিক আছে যার মধ্যে, সে কখনোই ইব্রাহিমের অনুসারী হইতে পারে না। কারণ ওয়ামা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম নবী কখনোই মুশরিক ছিলেন না। কি ছিলেন না? মুশরিক ছিলেন। এরপর আল্লাহ বলেন, নবী বলে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলে দেন, আমি যেই নামাজ পড়ি আল্লাহর জন্য,
আমি যেই কোরবানি করি আল্লাহর জন্য, আমি যেই হজ করি আল্লাহর জন্য, আমি যা বন্দিগি করি আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া আমি যে বেঁচে আছি আল্লাহর জন্য, আমি যে মরব ওয়া মামাতি আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য। অতএব তোমাদের কারো তাবেদারি, দুনিয়ার কাউরে উঠানো নামানো, দুনিয়ার অর্থবিত্ত জমা, এর জন্য আমার কিছু না। আমার সবটাই বেঁচে থাকা, মরে যাওয়া, কিছু কইবা দোস্ত, এরপরে নামাজ, এরপরে বন্দিগি, সবকিছু কার জন্য? কাজে সবকিছু যার আল্লাহর জন্য, সেই কেবল ইব্রাহিমের অনুসারী। কারণ ইব্রাহিমের সবকিছু ছিল কার জন্য? আল্লাহ এটা বুঝাইছে না, ছেলেটারে আদর করবা না আমার জন্য। ইব্রাহিম বলছে ঠিক আছে। ছেলেটাকে বাড়িতে রাখবা না আমার জন্য, ঠিক আছে। ছেলেটাকে জবাই করো আমার জন্য, ইব্রাহিম বলছে ঠিক আছে, সব দিলাম মাওলা আপনার জন্য। তাহলে নিজের সব যে আল্লাহর জন্য দিয়ে দেয়, সেই হয় কেবল কি? ইব্রাহিমের অনুসারী। শেষ আয়াত, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। নবীজিকে আল্লাহ বলেন আপনি, আমি যেই আল্লাহর জন্য বলছি, যিনি রব্বুল আলামিন, তার কোনো শরীক নাই। তার কি নাই? অতএব দেবতাকে তার সাথে মিলাইলে হবে না, ঈসা নবীকে তার সাথে মিলাইলে হবে না, ওজায়ের নবীকে তার লগে মিলাইলে হবে। তিনি কি? একাই, তিনি আল্লাহ। ওয়া বিযালিকা উমিরতু, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর সাথে কাউকে মিলানোর সুযোগ নাই। এই কথাটাই আল্লাহ আমাকে আদেশ করছেন, এটাই আমাকে বলতে হবে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আর এই কথা মনে রাখবা, আল্লাহ পাক নবীকে বলেন আপনি বলে দেন এইভাবে আল্লাহকে মানা, যে সব আল্লাহর জন্য, তার কোনো শরীক নাই, এটাই আল্লাহর আদেশ। এই কথা মেনে নেওয়া, এটাকে বলে মুসলিম। আর আমি মুহাম্মদ হলাম আল্লাহর অনুগত প্রথম মুসলিম। মুসলমানের আনুগত্যশীলদের মধ্যে আমি 1 নাম্বার, এটা তোমাদেরকে বললাম। সুবহানাল্লাহ, আমার বাপ। তাহলে এই কথার 3টা আয়াত থেকে আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই? আমি এই কথাটা বুঝাইতে চাই, আজকে যদি আমরা এখানে যারা বসছি, আমরা যদি নিজেদেরকে মুসলমান বলি, তাইলে তো এক কথাই শেষ। মুসলমান তো হবে সে, নবী এখানে বলছে, যার শয়ন স্বপন, আচরণ উচ্চারণ, আবেগ অনুভূতি, কথাবার্তা, লেনদেন, আচার অনুষ্ঠান, উঠা বসা, নড়া চড়া, আহার নিদ্রা, খাদ্য খাবার, সকাল দুপুর, বিবি বাচ্চা, সংসার, সব কিছুর মধ্যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যতা আছে, সেই মুসলিম। সেই কি বলেন না? আর যদি এটা না থাকে, তাহলে তুমি মুসলিম দাবি নামে, দাবিদারের মধ্যে, মুসলমানের নামে তুমি একজন দাবিদার, মূলত মুসলিম না, তুমি ধোঁকাবাজ, তুমি প্রতারক। অতএব এটা বোঝা উচিত। নিজের ইসলাম প্রমাণ করেন বন্দিগি দিয়ে, নিজের মুসলমান প্রমাণ করেন গোলামি দিয়ে, গোলামি দিয়ে। আল্লাহকে বড় বলে, আল্লাহকে। লক্ষ বেঈমানের সামনে কেউ যখন নিজের ঈমানের পরিচয় দেয়, আল্লাহ তাকে গোটা পৃথিবীতে সম্মানিত আর ইজ্জত ওয়ালা বানায় দেয়। একটা সাধারণ মেয়ে, একটা মেয়ে মাত্র, তো শত শত হিন্দু যুবক কাফের বেঈমান, তারা যখন তাদের দেবতার নামে স্লোগান দিচ্ছিল, তখন হিন্দুস্তান ভারতের এক মেয়ে